প্রথমেই আমি একবার চলে যাব ধর্মতলাতে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হতে চলেছে এবং এই বাজেটকে ঘিরে আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যাশা থাকে পুরো পাহাড়ের চূড়োর সমান। কিন্তু আজকে এই যে আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে নির্মলা সীতারামন তিনিও পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে, ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, 11টার সময় তিনি বাজেট পেশ করবেন। তার আগে সাধারণ মানুষ কি বলছেন, তারা কি তাদের চাহিদা রয়েছে এই তৃতীয় মোদী সরকারের কাছ থেকে? সম্প্রতি মাহেন্দ্রক্ষণ ক্রমশ এগিয়ে আসছে, যাদের জন্য বাজেট ভারতবর্ষের সেই আপামর নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ, তারা এই মুহূর্তে ধর্মতলায় প্রত্যেকেই যার যার কাজে বেরিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলবো। বাজেট পেশ করতে চলেছেন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপনার কোনো প্রত্যাশা, আয়কর, জিএসটি, জিনিসপত্রের দাম কি প্রত্যাশা? আপনি কি আশা করেন ওনার কাছে? জিনিসপত্রে যা মূল্য বৃদ্ধি, সে আর কি করে আমরা এই করব, যাতে একটু কম সম করা যায় তার জন্য একটু বলা। কি চাকরি করেন না ব্যবসা? না না, আমি বেকার, চাষে খাটি। মানে কর্মসংস্থান একটা বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আরেকজনের সাথে কথা বলবো, আমি একটু আপনার সাথে কথা বলবো। কিছুক্ষণের মধ্যে বাজেট পেশ হতে চলেছে, আপনার কোনো প্রত্যাশা আছে, এক্সপেকটেশন? ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি, এনি এক্সপেকটেশন? হ্যাঁ, মিডল ইনকাম গ্রুপের জন্য ভাবা উচিত গভর্নমেন্টের। এটাই বলবো যে ট্যাক্স যেগুলো আছে সেগুলো ডিডাক্ট করা উচিত, ট্যাক্স যেগুলো আছে একটু সেফ যাতে হয় মিডল ইনকাম গ্রুপের, সেগুলো দেখা উচিত গভর্নমেন্ট। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন ভিশন 2047, আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি। এখনকার দিকে বেশি গুরুত্ব দেওয়া আপনার প্রেফারেন্স, নাকি আগামী দিনে ভারত কিরম হবে তার দিশা দেখানোটা আপনার কাছে প্রায়োরিটি? ডেফিনেটলি লং টার্ম ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেকিং ইন্ডিয়া গ্রেট। কারণ এখন শর্ট টার্ম থিঙ্কিং রাখলে হয়তো মেবি শর্ট টার্মে কিছু বেনিফিট পাবে, বাট লং টার্মে ইন্ডিয়া উইল নট বি আ সুপার পাওয়ার। তো আই থিঙ্ক লং টার্ম ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। কর, বিশেষ করে ইনকাম ট্যাক্স, জিএসটি, কী ধরনের ছাড় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আজকে প্রত্যাশা করেন? আর তো কিছুক্ষণের মধ্যে বাজেট পেশ হতে চলেছে। জিএসটি সর্বত্র এত পরিমাণে থাকে যাতে সব দ্রব্যমূল্য বৃদ্ধি সচরাচর হয়ে চলেছে। মূল্য বৃদ্ধির জন্য জিএসটি পরোক্ষে দায়ী, অনেকটাই দেয়। জিএসটি কমালে আবার এই যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বড় বড় রাস্তা তৈরি হচ্ছে, অমৃত ভারতে রেল প্রকল্প তৈরি হচ্ছে, এগুলো তো জিএসটি থেকেই হচ্ছে, এটা ওর ঘটনা। কোনটা চান শেষ পর্যন্ত? ডেভেলপমেন্টই চাই। ডেভেলপমেন্ট চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।